খোশামদেদ মাহে রমজান। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিশন ডিজিটাল কিচেনে। প্রতিদিনের মতো আজ আমরা দেখাবো মজাদার একটি রেসিপি যেটা ঝটপট বানিয়ে ফেলা যায়। আজ আমাদের সাথে আছেন কালিনারি এক্সপার্ট কাকলি কুলি। স্বাগতম আপা। স্বাগত। কেমন আছো? ভালো আছে আপা, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আর এই মুহূর্তে ভালো থাকারই কথা, কারণ রান্নাবান্নার মধ্যেই আছি। আজ আমরা কি দেখাচ্ছি? আজকে দেখাবো খুব ঝটপট, খুব মজাদার একটা রেসিপি, টুনা ফিশ কাবাব। বা টুনা ফিশ কাবাব। ইফতারের জন্য আসলে ফিশ থাকলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। তো শুরু করা যাক। হ্যাঁ, আমাদের কিন্তু সব কিছু গোছানো আছে। প্রথমেই দিয়ে দিচ্ছি আমরা এখানে টুনা ফিশ, ছোট ক্যানে পাওয়া যায়। আচ্ছা, একটা পুরো ক্যান নিয়েছি। হ্যাঁ, একটা পুরো ক্যান নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি জাস্ট একটু স্পুন দিয়ে এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে করে বড় বড় লাম্পস না থাকে। এবার যেটা করব, আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছি, দিয়ে দিব। এখানে মোটামুটি 2টো আলুর মতো সেদ্ধ আমি নিচ্ছি। অনেকটা টুনা ফিশের পরিমাণ যা আলুর পরিমাণও তাই। সেটাই। আমি এখানে সল্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 টিস্পুনের মতো যাবে আর কি। দিয়ে দিব আদা পেস্ট 1/2 টিস্পুন, রসুন পেস্ট 1/2 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছে, পরিমাণটা কিন্তু ওভাবে একটু ইজি করেই বলছি, যা দিয়েছি 1/2 টিস্পুন করে। এবার যেটা করব, আমি এখানে একটু কাবাব মশলা ইউজ করব, এখানেও 1/2 টিস্পুন। খুব সামান্য একটু গরম মশলা পাউডার ফ্লেভার দিবে। এখানে যাবে কাঁচামরিচ কুচি, যারা একটু ঝাল খেতে চায় একটু কাঁচামরিচ কুচিটা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 2 টিস্পুন দিয়েছি। পেঁয়াজ কুচিটা এক্ষেত্রে খুব মিহি হতে হবে। কাবাবের ক্ষেত্রে আমরা পেঁয়াজ কুচিটা অবশ্যই খুব মিহি করব, তাতে আমাদের বানাতে সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে। আমি এখানে 1 টেবিল স্পুন নিয়েছি। এই টুনা ফিশ কাবাব যখন বানাবো, এরকম মাখানোর মিক্সিং পদ্ধতিটা কিন্তু একটু প্রপার ওয়েতেই করতে হবে। এখানে আমরা খুব সামান্য একটু ডিম ইউজ করব, পুরোটা ডিম লাগবে না। আমি এখানে হাফ দিব, হাফ দিয়েছি। ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। হ্যাঁ, তো ডিম থাকলে যেটা হয় যে ভেঙে যাবে না। হ্যাঁ, জমাট বাঁধবে। এবার যেটা করব, আমি এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করব। আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার, দেখবো যে আমার কতটুকু লাগে একটু আন্দাজ করে। আমি প্রথমে 2 টেবিল স্পুন দিচ্ছি। আমরা তো আসলে কাবাব বিভিন্ন রকমেরই খেয়ে থাকি, সেক্ষেত্রে যদি একটু ইফতারের টেবিলে একটু ভেরিয়েশন আনতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এ ধরনের একটু আনকমন টাইপের ফিশ, অনেক সময় দেখা যায় বাচ্চারা ফিশ খেতে চায় না। এবারে জাস্ট একটু যাবে ধনিয়া পাতা কুচি, এখানেও আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো। আমাদের কিন্তু সব কিছু দেয়া হয়ে গেছে। এবার জাস্ট কাবাবটা বানিয়ে নেব। আমার একটু অয়েলটা লাগবে। আমার আগেই বলে নিচ্ছি, আমার হাতটা ক্লিন করা। রান্নার ক্ষেত্রে অবশ্যই আমরা হাইজিনটা মেনটেন করব, যেহেতু আমি গ্লাভস পরিনি এবং হাতটা আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। আসলে নির্ভর করবে যে আপনি কতটুকু সাইজ করে, কেউ চাইলে আমরা একটু বড়ও করতে পারি, আবার আমি একটা মোটামুটি একটা মিডিয়াম শেপ করে দিচ্ছি। এই ফিশ কাবাবটা বোধহয় আমরা পরবর্তীতে রাইসের সাথেও সার্ভ করতে পারি। হ্যাঁ, করা যেতে পারে। আমরা কি চুলোটা জ্বালিয়ে দিব? হ্যাঁ, আমরা এখন তেল দিয়ে দিতে পারি। হ্যাঁ, এবার যেটা করব, আমরা একটু ব্রেড গামে আমরা এটাকে ছড়িয়ে নিব, যাতে করে চারদিকে যেন লেগে যায় সুন্দর করে। তেলটাও গরম হতে শুরু করেছে। হ্যাঁ, তেলটা গরম হোক, আমরা আরেকটু হিট বাড়িয়ে দিই। এখানে আমরা 550 দিয়েছি। হ্যাঁ, এখন আমাদের হিট একটু বাড়তেই লাগবে। যখন আমরা ফ্রাই আইটেম করব, অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যেন তেলটা খুব ভালোভাবে গরম থাকে, এবং আমরা যখন প্রোডাক্ট দিব তারপরে কিন্তু চাইলে আমরা হিটটা একটু কমিয়ে দিতে পারি।
রান্না তো প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নিতে হবে কাবাব। তবে তার আগে দর্শকদেরকে জানাতে চাই আমরা কিন্তু রান্না করছি ভিশন ইনফ্রারেড কুকারে। ঘরে যদি একটা ইনফ্রারেড কুকার থাকে বা ইন্ডাকশন কুকার থাকে তাহলে কিন্তু গ্যাস আছে কি নেই সেই ভাবনা করতে হয় না। আর ঢাকা শহরে গ্যাসের লাইনের যে জটিলতা, সেখানে প্রত্যেকটি ঘরে একটা করে ইন্ডাকশন কুকার কিন্তু রাখতেই হয়। এবং এই ইন্ডাকশন কুকারের মজা হচ্ছে যেটিতে চাইল্ড লক অপশন আছে, যেখানটায় আমরা রান্নার সময় আমাদের চাইল্ডের কাছ থেকে এই চুলোটার লক সিস্টেমটাকে মেনটেন করতে পারি। এবং আমরাও কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে রান্নাবান্না করি। অনেক সময় হয় যে রেডি হয়ে আমাদের রান্না করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ভিশনের এই ইনফ্রারেড কুকারগুলো আমাদেরকে অনেকটাই কাজে হেল্প করে। দেখতে দেখতে আমাদের কাবাব কিন্তু হয়ে গেছে, এবার আমরা সার্ভ করব। আমি একদম সরাসরি আমার সার্ভিং প্লেটে নিয়ে নিব। ফিশের সঙ্গে লেমনের কম্বিনেশনটা খুব ভালো যায়। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি টুনা ফিশ কাবাব। থ্যাংক ইউ আপা। ওয়েলকাম। দর্শক দেখে নিলেন আজকের ভিশন ডিজিটাল কিচেনের রেসিপি টুনা ফিশ কাবাব। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি দিয়ে। সে পর্যন্ত থাকুন ভিশনের সাথে, থাকুন নাগরিক টেলিভিশনের সাথে।